আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই। এই তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, নির্বাচনের আগে এই সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে না। একই সাথে নির্বাচন নিয়ে নানা চক্রান্তের কথা তুলে ধরে শফিকুল আলম জানান, পৃথিবীর কোনো চক্রান্তই ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে পারবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। পরে গণ অভ্যুত্থানে হামলা ও হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বহু নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের হয় শতাধিক হত্যা মামলা। অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে, আর শেখ হাসিনা সহ অনেকেই পলাতক। মামলার বিচারের পাশাপাশি সরকার দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করে। সম্প্রতি প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে আবারও আলোচনায় আসে বিষয়টি, যার ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমি বলবো যে ফুল ট্রান্সলেশন, আমি পুরো নিউজটা, পুরো যদি ভাষণটা আপনি এই ইন্টারভিউটা দেখেন, ওইখানে উনি বলেছেন, তারপরে টেকনিক্যাল অর্থে উনি এই কথাগুলো এসছে। জুলাইয়ের যে জন আকাঙ্ক্ষা সেটা তো সবাই দেখবেন। জুলাইয়ের জন আকাঙ্ক্ষাটা হয়েছে যে যারা এই জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের বিচার। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। বিচারটা হবে। আর আওয়ামী লীগের মধ্যে তো কোনো অনুশোচনা নাই, জাতি একতা, এ বিষয়ে একদম একতাবদ্ধ। জানান, আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো ইচ্ছা এই সরকারের নেই। এই গভর্নমেন্টের কোনো প্ল্যান নাই আওয়ামী লীগের এই যে অ্যাক্টিভিটিস যে প্ল্যান আছে সেটা উইথড্র করা, নো ওয়ে। বাট আপাতত এই ইলেকশনের আগে ওদের লিডারশিপ, ওদের অনেকের এগেনস্টে তো কেস চলছে, তো সেই কেসগুলো কতদিন চলে, এটা ২-৩ যত বছর লাগে আমরা জানি না। নির্বাচন নিয়ে নানা চক্রান্তের কথা তুলে ধরে শফিকুল আলম জানান, কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না। আমরা মনে করি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, আমাদের জনগণ এবং ইন্টারিম গভর্নমেন্ট সবাই একসাথে যদি আমরা কাজ করি তাহলে খুব সুন্দর একটা ইলেকশন হবে। পৃথিবীর কোনো কনস্পিরেসি এইটাকে থামাতে পারবে না। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে শিগগিরই জুলাই সনদে সই করবে বলেও আশা সরকারের। জুলাই চার্টারটা আমরা আশা করছি যে এটা ভালোভাবে হবে এবং এটা নিয়ে যে এক ধরনের ডেডলক আছে সেটাও চলে যাবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।